নেপাল ও তিব্বত সীমান্ত থেকে গত দু-এক দিন ধরে যে খবরগুলো আসছে তা অত্যন্ত উদ্বেগজনক। হিমালয়ের চূড়ায় জমে থাকা লাখ লাখ টন বরফ হঠাৎ করেই ধসে পড়েছে, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে শান্ত পাহাড়ি নদী রূপ নিয়েছে ভয়াবহ আকস্মিক বন্যায়। ভাসিয়ে নিয়ে গেছে ঘরবাড়ি, ধ্বংস করেছে সেতু, আর বন্ধ হয়ে গেছে সীমান্ত পথ। কিন্তু এটি কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো বার্তা? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। बाढी आएको अनि सब फुटाएर लगेछ, केही छैन। Satellite imagery captured the aftermath along the border. Buildings and roads scoured completely away at Timur and Rasuagati, and the trekking hub of Siapurbesi buried under mud. The number of people out of contact has grown rather than shrunk. Nepal's disaster authority listed 910 people unaccounted for in its evening bulletin, while police were working from a figure of 826. বিশেষজ্ঞদের সূত্রে জানা গেছে, উত্তর নেপালের লাংটা অঞ্চল এবং তিব্বত সীমান্তে হঠাৎ বিশাল এক হিমবাহ বা গ্লেশিয়ার ধসে পড়ে। পাহাড়ের 1000 ফুট উপর থেকে প্রচণ্ড বেগে নেমে আসে বরফ, পাথর আর কাদা। এই ধস সরাসরি গিয়ে মেশে এলাকার নদীগুলোতে। মুহূর্তের মধ্যে নদীর পানি উপচে উঠে যায় 10 থেকে 20 ফুট উঁচুতে। প্লাবিত হয় রসুয়া, নুয়াকোট এবং দাদিং জেলা। নেপাল ও চীনের মধ্যে চলাচলের একমাত্র প্রধান বাণিজ্যিক সড়কটি এখন পুরোপুরি বিচ্ছিন্ন। এই ঘটনায় বেশ কয়েকজন মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন আরও অনেকেই। তবে এই ভয়াবহ রূপ শুধু নেপালের সীমানাতেই আটকে নেই। বিশ্বজুড়ে যদি আমরা একটু নজর দিই, দেখব পুরো প্রকৃতিই যেন হঠাৎ অস্থির হয়ে উঠেছে। ইউরোপের আল্পস পর্বতমালায় রেকর্ড গতিতে গলে যাচ্ছে বরফ। ইতালিতে হিমবাহ ধসে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান ও ভারতেও বরফ গলে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার তাণ্ডব আমরা দেখেছি। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, মানুষের তৈরি অতিরিক্ত দূষণ আর অনিয়ন্ত্রিতভাবে বিশ্ব গরম হওয়ার কারণেই প্রকৃতির এই চরম ভারসাম্যহীনতা। বিজ্ঞান আমাদের সহজ ব্যাখ্যা দেয়, তাপমাত্রা বাড়ছে তাই বরফ গলছে। কিন্তু বিজ্ঞানের সীমানা ছাড়িয়ে আমরা যদি চিন্তা করি, দেখব এই মহাবিশ্বের আসল ক্ষমতা কিন্তু মানুষের হাতে নেই। মানুষ তার নতুন নতুন প্রযুক্তি নিয়ে যতই গর্ব করুক না কেন, প্রকৃতির একটি ছোট আঘাতের সামনে মানুষ কতটা অসহায়। মানুষ যখন নিজের স্বার্থে প্রকৃতি আর পরিবেশের ক্ষতি করে, তখন কি ঘটে? আজ থেকে প্রায় 1450 বছর আগে পবিত্র কুরআনে তা পরিষ্কার করে বলা হয়েছে। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, মানুষের নিজের কৃতকর্মের কারণেই জলে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যাতে তিনি তাদের কিছু কর্মের স্বাদ আস্বাদন করান, যাতে তারা সঠিক পথে ফিরে আসে। অর্থাৎ প্রকৃতির এই রুদ্ররূপ আর অতিবৃষ্টি অনাবৃষ্টি আমাদেরই ভুলের খেসারত। তাহলে এই মহাবিশ্বের আসল নিয়ন্ত্রণ কার হাতে? সূরা আল আনামের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, আর তার কাছেই রয়েছে অদৃশ্যের চাবিকাঠি। তিনি ছাড়া কেউ জানে না। জল ও স্থলে যা কিছু আছে তা তিনিই জানেন। তার অনুমতি ছাড়া একটি পাতাও ঝরে পড়ে না। পাহাড়ি চূড়া থেকে কখন কতটুকু বরফ ধসে পড়বে, তাও কিন্তু বিশ্বজাহানের রবের অজান্তে ঘটে না। নেপালের এই সাম্প্রতিক ঘটনা আমাদের সামনে দুটি প্রধান শিক্ষা তুলে ধরেছে। প্রথমত, অনিয়ন্ত্রিত দূষণ ও পরিবেশ ধ্বংস বন্ধ করে আমাদের সতর্ক হতে হবে। আর দ্বিতীয়ত, মানুষের অহংকার ভুলে
মহান সৃষ্টিকর্তার অসীম ক্ষমতার সামনে আমাদের বিনয়ী হতে হবে। নেপালে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা।